হ্যালো ফ্রেন্ডস, 5 নাম্বার এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 5 নাম্বার এপিসোডে আমি দেখাবো আপনাদেরকে শার্টের পকেটটা কিভাবে ভাঙা হয়। অনেকে এভাবে প্যাটার্ন ব্যবহার করে, আমিও প্যাটার্ন ব্যবহার করি। কিন্তু আমি যদি প্যাটার্নটাকে ভেঙে যদি আপনাদেরকে যদি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন না। তাই আমি আজকে প্র্যাকটিক্যালি ভাবে প্যাটার্নটা না প্যাটার্ন দিয়ে না ভেঙে আমি হাত দিয়ে কিভাবে ভাঙা হয় সেটা আমি দেখাচ্ছি। তো দেখুন, এই যে আমার এখানে এই পকেটটার কাপড়টা আছে। তো আমি এটাকে প্রথমে একটা ভাঁজ দিব। এই ভাঁজ দিয়ে একটা ভাঙা হয়ে গেল এবং আরেকটা ভাঁজ দিব। এটা যেন 1 ইঞ্চি বেশি না হয়। ব্যাস হয়ে গেল। তারপর এই যে এই পাশটা আছে একটা কাছাই, এই যে এখানে 2 সুতো বা 3 সুতো পরিমাণে এইভাবে ধরে সোজা করে, তারপর এই যে 2-3 সুতো পরিমাণে এইভাবে ধরে ধরে তারপর এভাবে রেখে আয়রন দিয়ে ফিনিশিং করে নেবেন। তারপর আমার দুটো কোণা শেষ, এবার বাকি আছে আর দুটো কোণা। তো এই দুটো কোণাতে আমার মেজারমেন্ট ফিতে নিয়ে এইভাবে, পকেটের মাপ হলো 4.5 ইঞ্চি। আমি এদিকে 4.5 ইঞ্চি একটা মার্কিন দিয়ে দিলাম এবং নিচেও একইভাবে 4.5 ইঞ্চির দিকে একটা মার্কিন দিয়ে দিলাম। তো এখানে এখানে ভেঙে নিলাম, এই যে ভেঙে নিলাম। এইদিকে যদি 4.5 ইঞ্চি হয়, এদিকে যদি 4.5 ইঞ্চি হয়, তাহলে এদিকে আধা ইঞ্চি বেড়ে যাবে আরো। তো যদি আমার পাশের দিকে যদি 4.5 ইঞ্চি হয়, লম্বার দিকে হবে 5 ইঞ্চি। আধা ইঞ্চি বাড়িয়ে নিলাম। এই যে আমি আধা ইঞ্চি বাড়িয়ে নিয়ে 5 ইঞ্চি করে ফেললাম। এইটা হলো, যেহেতু ব্যাপারী শার্ট, এটা এটার শার্টের মতো বুক পকেটটা হবে না। শার্টের যেমন এভাবে ত্রিভুজের মতো যে কোণাটা হয়, এটা ওরকম হবে না। এটা হবে যে এর একটু অন্যরকম করে। এটাকে সম্পূর্ণভাবে 5 ইঞ্চিতে আমি যেখানে মার্কিং দিয়েছি ওখানে প্রথমে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে এই যে দুই দিক আছে না, দুই দিকে এভাবে ছোট ছোট করে ভেঙে নিতে হবে। এভাবে ছোট করে ভেঙে নিতে হবে। ঠিক একইভাবে দুটো দিক ভেঙে নিতে হবে। এবার দেখুন, এটা হলো পকেট, এটা হলো ব্যাপারী শার্টের পকেট। ব্যাপারী শার্টের পকেটের মধ্যে ত্রিভুজের মতো যেই পকেট গুলো থাকে শার্টের, ওরকম হবে না। এটা ব্যাপারী শার্টের পকেট, এটা এরকমই হবে। তো 5 নাম্বার এপিসোডে ব্যাপারী শার্টের পকেট কিভাবে বানানো হয় আজকে সেটা দেখালাম। তো আপনারা সবাই আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে অন্যদেরকেও আমাকে শেয়ার করে দেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।